সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ قرة عين بك يا رسول الله صلى الله عليه وسلم আজ 27 তারিখ দিবাগত রাত্র রজবের চাঁদ ঐতিহ্যবাহী নবীনগর থানাধীন শ্রীরামপুর গ্রামে পীরে কামেল মুর্শিদে মোকাম্মেল হযরতুল আল্লামা মাওলানা আলহাজ খাজা শাহ সৈয়দ আলী আসগর চিশতি আসগর আলী চিশতি পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি এজাজতে হযরতে মাওলানা আলহাজ হাজী আসগর আলী শাহ পীর সাহেবের স্মরণে আজিমুসান 58তম উরুস মুবারক তথা ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব হাজী কালন ব্যাপারী সাহেব, চুরিয়া সম্মানিত মসজিদের সভাপতি সাহেব এবং বিশিষ্ট সমাজসেবক ওয়াজিদ ইকরাম, প্রধান বক্তা হযরত মাওলানা জালালউদ্দিন ইসলাহি সাহেব মাদ্দাজিলুল আলিয়া ও রিজভী সাহেব সুপার রসুলাবাদ দাখিল মাদ্রাসা। বিশেষ বক্তা হিসেবে আরো রয়েছেন হযরত মাওলানা সিরাজুল ইসলাম মুফতি মাদ্দাজিলুল আলিয়া চুরিয়া আমার বন্ধুবর ও মাহফিল পরিচালনা রয়েছেন হযরত মাওলানা আব্দুল বাসির সাহেব, ইমাম দরিশ্রীরামপুর দক্ষিণ পাড়া জামে মসজিদ। এছাড়াও আরো বহু উলামায়ে কেরাম উপস্থিত আছেন। আমার নাম তো আছে, আমার নাম তার বলতে হবে না। সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন জনাব মহরম আলী সাহেব, উক্ত দরবার শরীফের সম্মানিত আওলাদ এবং দরবারের খাদেম। নিবেদক হাজী আসগর আলী শাহ পীর সাহেবের ভক্তবৃন্দ, অমর আলী শাহ পাক চিস্তিয়া দরবার শরীফ দরিশ্রীরামপুর নবীনগর বিভারিয়া। সম্মানিত মুআজ্জিজ মুহতারাম বেরাদরুল ইসলাম, প্রাণপ্রিয় নবী প্রেমিক, ওলি প্রেমিক, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকায়েদে সকল ঈমানদার মুসলমান বাবাজিরা, যুবক ভাইয়েরা, ছোট ছোট আমার সোনা মানিকেরা, স্কুল কলেজ মাদ্রাসা অধ্যয়নরত আমার ছাত্র বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব শুনে মনে হচ্ছে আপনারা রাতের খাবার খান নাই। আপনাদের জন্য বিরিয়ানির ব্যবস্থা করা হয়েছে এবং গরু গোশত দিয়া ভাত খাওয়াইতেছে। তাহলে
সালামের জবাব আরো আওয়াজটা একটু বুলন্দ এবং উচ্চ আওয়াজে লওয়া উচিত, যেহেতু আপনাদের জন্য বিরিয়ানি রেডি আছে। যেরকম সুবহানাল্লাহ। যাই হোক, সম্মানিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হাজী কালন ব্যাপারী সাহেব, তিনি আজকের মাহফিলে বসা আছে। আমার বাম পাশে, ডান পাশে আরেকজন মাওলানা সাহেব আছেন। তো আপনাদেরকে আবার আন্তরিকভাবে সালাম দিচ্ছি। জোরে সোরে মহব্বতে নেবেন, যেহেতু এটা মেরাজের চাঁদ, নবীজের শুভ রাত্রি অতিবাহিত হয়েছে, মাত্র গত রাত্রির মেরাজে হয়েছে। সেই জন্য আমাদের জন্য একটা আনন্দের বিষয়, খুশির বিষয়। তো সেই জন্য আমরা আনন্দের সাথে মহব্বতে উচ্চ আওয়াজে সালামের জবাব নেবেন। আপনাদেরকে আবার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে মাহফিলে আসার তৌফিক দান করুক। যারা চায়ের স্টলে, দোকানে, পাটে, রাস্তাঘাটে এলোমেলো ভাবে আপনারা যারা বসে আছেন, স্টেশনে, বাজারে, মেহেরবানি করে মহান আল্লাহর ওলি হযরত আলহাজ খাজা শাহ মাওলানা আজগর আলী শাহ চিশতি রহমাতুল্লাহ আলাইহি পবিত্র বাৎসরিক উরুস মুবারক, ওনার পবিত্র দরবার শরীফে সুন্নি মহাসম্মেলনে বসে যান। আপনাদের জন্য সুন্দর ব্যবস্থা করা হয়েছে, প্যান্ডেল করা হয়েছে, লাইটিং থেকে শুরু করে সুন্দর আয়োজন করেছেন, সাইমান আছে এবং প্যান্ডেল সুন্দর করা হয়েছে। আপনারা সবাই মাহফিলে বসে যান। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আমরা আল্লাহর মহান ওলির দরবারে উপস্থিত হয়েছে। আল্লাহর ওলি আল্লাহদের দরবারে আল্লাহর রহমত বরকত রয়েছে। ওলির দরবারে গেলে ওলি আল্লাহদের মাজার শরীফ জিয়ারত করলেন, আমাদের উপর আল্লাহ পাক রহমত বরকত দান করবেন, বিপদ আপদ বালা মুসিবত দূর হয়ে যাবে। আল্লাহর ওলিদের উসিলা দিয়ে দোয়া করলেন এবং নেককার নবীজির আওলাদের রাসূল পাক পঞ্জাতুল উসিলা দিয়ে দোয়া করলেন, নবীজির উসিলা দিয়ে দোয়া করলেন। আল্লাহ পাক আমাদের মনের আশা আল্লাহ পাক কবুল করবেন। জোরে সুবহানাল্লাহ। বাবাজি আমার, আল্লাহর ওলির দরবারে আসার জন্য, বসার জন্য আমার আল্লাহ পাকের নির্দেশ আছে, হুকুম আছে। আল্লাহ পাক কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। নিশ্চয়ই আল্লাহ তাআলার রহমত রয়েছে আল্লাহর ওলিদের নিকটে। মুহসিনিন বান্দা যারা, নেককার বান্দা যারা, আল্লাহর ওলি যারা, ইন্না নিশ্চয়ই রাহমাতাল্লাহি আল্লাহর রহমত, কারীব মানে নিকটে, মুহসিনিন মানে ওলি আল্লাহদের নিকটে। যেরকম সুবহানাল্লাহ। সূরা আরাফের 56 নম্বর আয়াতে বলেছেন, হে জগৎবাসী, যদি রহমত পেতে চাও, বরকত পেতে চাও, গুনাহ মাফ করাতে চাও, আল্লাহর ওলি আল্লাহদের দরবারে চলে যাও। আমি আল্লাহ ওলি আল্লাহদেরকে রহমত দান করেছি। আমার নবীজি বলেন, আল্লাহু ইউতি, আমাকে আল্লাহ রহমত দান করেছেন। আনা কাসিমুন, নবীজি বলেন আমি নবী হইলাম বন্টনকারী। যারা মুহসিন বান্দা ওলি আল্লাহ যারা, তাদেরকে আমি নবী রহমত দান করেছি। আর আল্লাহর ওলিদের আশিক যারা হবে,
ভক্ত যারা হবে, মুরিদ যারা হবে, আল্লাহর ওলিদের মাধ্যমে, পীর মুর্শিদের মাধ্যমে ভক্তের সিনার মধ্যে ওই বেলায়েত দান করবেন, রহমত দান করবেন। আর এই রহমতটা যদি পাইতে চায় তাহলে আল্লাহর ওলিদের মাধ্যমে লাভ করতে পারবেন। সেজন্য আমরা ওলি আল্লাহদের মাজার শরীফ জিয়ারত করি। এখানে বলতে পারেন যে হুজুর দুনিয়াতে থাকলে তাদের একটা ক্ষমতা বুঝলাম, তারা দুনিয়াতে আছে, এখন তো তারা আর একটা জগতে পরজগতের মধ্যে চলে গেছেন, তাহলে তাদের কাছে কি রহমত আসেনি? বাবাজি আমার এই সম্পর্কে মাওলানা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি ওলিদের শান আজমত বর্ণনা করতে গিয়ে তিনি লিখেছেন, হাদিস শরীফের বরাত দিয়ে লিখেছেন, ফাইন্নাহু ইয়ানজুরু নূরিন মিন নূরিল্লাহ। নিশ্চয় আল্লাহর ওলিরা দেখেন, দুনিয়াতে দেখেন, ইন্তেকালের পরে তাদের ক্ষমতা আরো বৃদ্ধি পেয়ে যায়। ফাইন্নাহু এটা হচ্ছে মুজারি সিগা, ইয়ানজুরু নূরিন মিন নূরিল্লাহ, তারা নূরের চক্ষু দিয়ে দেখে, আল্লাহর চক্ষু দিয়ে দেখে। জোরে করুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিভাবে দেখি আমার আজকে যে অলির দরবারে আসলাম, তিনি চিশতিয়া তরিকার দামান ধরে এসেছেন। বাবাজি আমার চিশতিয়া তরিকার ইমাম হযরতে খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি আজ থেকে অনেক বছর আগে দুনিয়া থেকে পর্দা করেছেন। খাজা গরিব নওয়াজ আতে রাসূল সুম্মা ইয়াজমিনী, গরিবের বন্ধু গরিব নওয়াজ হযরত খাজা বাবা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। বাবারা শুনেন, আল্লাহর ওলি তৎকালীন সময়ে বাদশাহ ইমরোজ ছিল, হিন্দু বাদশাহ ছিল ভারতের মধ্যে একজন বাদশাহ ইমরোজ। তার কোনো ছেলে সন্তান ছিল না। বাবারা অনেক জায়গার মধ্যে আপনার সে তকদির করেছে, তাদের গুরু ঠাকুরদের মধ্যে বিভিন্ন বৈষ্ণবের কাছে, তান্ত্রিকদের কাছে অনেক জায়গা গিয়েছে, কোথাও কোনো উপকার পায় নাই, সন্তান হয় নাই। এবার কিছু মুসলমান আলেম ছিল, সুন্নি আলেম, তারা বুঝাইল যে হে বাদশাহ ইমরোজ, আপনি একটা কাজ করেন, আপনি খাজা গরিব নওয়াজের মাজার শরীফে চলে যান। হিন্দু বাদশাহ বিশ্বাস করলো। এবার খাজা বাবার মাজার শরীফে গিয়ে হাজির হয়ে গেল। এবার হাজির হওয়ার পর নালিশ দিল, যদি আমার আল্লাহ আমাকে যদি একটি সন্তান দান করে, ছেলে সন্তান দান করেন, তাহলে আমি ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলব। সুবহানাল্লাহ বলেন। এই মনোবাঞ্ছা নিয়ে খাজা বাবার দরবারে যখন সে আরজি জানাইল, আল্লাহর ওলি ওসিলা দিয়া আল্লাহর কাছে প্রার্থনা করল। এবার খাজা বাবার যে খাদেম ছিলেন, খাদেম সাহেব বললেন, হে বাদশাহ ইমরোজ, আপনি যে নিয়ত করে মাজার শরীফে এসেছেন, আমার আল্লাহ অচিরে আপনার মনের বাসনা পূর্ণ করবেন। আপনি চিন্তা করেন না, আপনার সন্তান আসবে। সুবহানাল্লাহ। আল্লাহ কি করলেন, ওই বাদশাহ বললেন,
বললেন, হায় রে, আমি তো ওনার কাছে আমি বলে যাই, খাদেম সাহেবের কাছে তো এই কথা বলি নাই, আমি যে সন্তান নাই, সন্তানের জন্য যে দরবারে এসেছে। কিন্তু খাদেম সাহেব আমার অন্তরের খবরটা কেমনে বলে ফেলে দিল। সুবহানাল্লাহ। অবশ্যই তার মধ্যে পাওয়ার আছে, ক্ষমতা আছে, যার খাদেমের এরকম পাওয়ার। এবার তিনি কি করলেন, বললেন ঠিক আছে, যদি আমার সন্তান হয় ঠিক আছে, আপনি আমার মুসলমান বানায় ফেলেন, আমি কলমা পড়ে মুসলমান হয়ে যাব। বাদশাহ ইমরান মুসলমান হয়ে গেল। বাবাজিরা আমার, বাবাজিরা ওই বাদশাহ ইমরোজ মুসলমান হয়ে গেল। এবার আল্লাহর কি কুদরত, তার স্ত্রীর গর্ভে সন্তান আসলো। এবার সন্তান ভূমিষ্ঠ হলো। সন্তান যখন ভূমিষ্ঠ হলো, বাবাজিরা আমার, ওই বাদশাহ ইমরোজ তার যে সৈন্য সামন্ত ছিল, সৈন্য সামন্ত নিয়ে চাউল ডাউল নিয়ে এবার সে খাজা বাবার দরবারে যায়। আর নিয়োগ করেছে খাজা বাবার দরবারে তাবারুক পাক করে মানুষকে খাওয়াইব। অনেক সরঞ্জাম নিয়ে, টাক ভর্তি চাউল ডাউল নিয়ে, বাদশা বোঝেন না, তিনি রওনা দিলেন খাজা বাবার দরবারে যাবেন এই সন্তান নিয়ে এবং তার স্ত্রীকে নিয়ে, যেহেতু সন্তান হয়েছে। আল্লাহর কি কুদরত বাবাদের, একটু গভীর মনোযোগ দেবেন। আল্লাহর ওলিরা যে দুনিয়া থেকে পর্দা করার পর তাদের যে ক্ষমতা বৃদ্ধি পেয়ে যায়, আল্লাহ পাক তাদের যে ক্ষমতা বাড়িয়ে দেন। এবার বাদশাহ ইমরোজ আল্লাহর কি কুদরত, তার যে সন্তানটা নিয়ে রওনা দিচ্ছে গো, কিন্তু তার স্ত্রীর ইচ্ছা ছিল না যাওয়া। এটার মধ্যে একটু হেরফের আছে, নিয়তের উপর বরকত, বুঝেন না? তো স্ত্রীর ইচ্ছা নেই যাওয়া, তবু বুঝে ঠিক আছে যাবো। তো সে রওনা দিছে। রাস্তার মধ্যে আল্লাহ কি কুদরত, এই সন্তানটা মারা গেছে। অর্ধেক রাস্তার মধ্যে সন্তানটা মারা গেছে। এবার চিন্তা করে যাবো কি যাবো না, যাবো কি যাবো না। এবার বাদশা কোনা, আমি রওনা দিছি, আমি যাবো। এবার তার স্ত্রী তো কাঁদতেছে, আরে সন্তান মারা গেছে, কি উপায় হবে? আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির পবিত্র দরবার শরীফে, মাজার শরীফে আজমিরে তিনি চলে গেলেন। আল্লাহর কি কুদরত বাবাজিরা আমার খাজা বাবা ওনার খাদেমের কানের মধ্যে গায়েবী আওয়াজ দিয়ে কয়, বাদশাহ ইমরোজ আমার দরবারে আসতেছেন, রাস্তার মধ্যে তার ছেলেটা মারা গেছে, আপনি তাকে বলবেন এই সন্তানটা আমার মাজারের গিলাফের নিচে যেন দিয়ে দেন। আর বলবেন সে তো নামাজ পড়ে না, ইসলাম গ্রহণ করেছে ঠিকই, কিন্তু সে তো নামাজ পড়ে না, আজকে থেকে যেন সে 5 ওয়াক্ত নামাজ আদায় করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর কুদরত বলাইলাম। এবার সাইমরো যখন খাজা বাবার মাজার শরীফে গিয়ে হাজির হলো, সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। এবার খাজা বাবা তার সালামের জবাব দিয়ে দিলেন, জোরে কোন সুবহানাল্লাহ। এবার খাদেম সাহেব বললেন, আপনার সন্তানটা তো রাস্তার মধ্যে মারা গেছে, আপনার সন্তানটা আমার কোলে দেন। এবার খাদেম সাহেব বাদশাহ ইমরোজের সন্তানটা কোলে নিল। কোলে নিয়ে খাজা বাবার মাজার শরীফের গিলাফের ভিতরে ঢুকায় দিল। মৃত ছেলেটা যখন ঢুকায় দিল, বাবা আমার, আল্লাহ কি কুদরত, এই মৃত ছেলেটা জিন্দা হইয়া হাত পা এভাবে নাড়াচাড়া শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। সেই
খাজা গারিমেরাজ মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহর ওলি। আজকে কিছু মানুষ আছে, কিছু আলেম আছে যারা ওলি আল্লাহদেরকে বিশ্বাস করে না। তাদের যে পাওয়ার ক্ষমতা, আল্লাহ কত বড় ক্ষমতা দিয়েছেন, তারা বিশ্বাস করে না। কিন্তু তারা আজকে মাজার ভাঙ্গার কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। সালাফি, ওয়াহাবি, খারিজি, জামাত, শিবির, তাবলীগ জামাত ৭২ দল মিলিয়ে মাজারে ভাঙ্গার কাজে ব্যস্ত। বলেন নাউজুবিল্লাহ। আউযুবিল্লাহ। বাবাজি আমার খাজা বাবা, এবার খাজা বাবার খাদেম সাহেব ছেলেটাকে কোলে নিয়ে জিন্দা করিয়া যখন খাজা বাবা জিন্দা করে দিলেন, এবার এই ছেলেটা বাদশাহ ইমরুজের কোলে তুলে দিলেন। বাদশাহ ইমরুজের কোলে তুলে দেওয়ার পরে বাদশাহ ইমরুজ এই সন্তানকে তার স্ত্রীর কোলে তুলে দিলেন। এবার তার স্ত্রীও এবার মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে যে খাজা বাবা প্রায় ৯৯ লক্ষ বিদ্রোহীকে মুসলমান বানাইছে, যিনি এতেকালের পরও যিনি মৃত ছেলেকে জিন্দা করে দিলেন, সেই মহান তরিকা নিয়ে আজকের এই দরবার শরীফ হযরত খাজা শাহ মাওলানা হাজী আসগর আলী চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ৫৮তম উরুস মোবারকে আপনারা এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাবাজিরা, ওলি আল্লাহদেরকে আল্লাহ পাক ক্ষমতা দিয়েছেন, এটা বিশ্বাস করতে হয়। ওলি আল্লাহদের বিরোধিতা যারা করবে গো, আমার নবীজি হাদিসে কুদসির মধ্যে ঘোষণা করে গেছেন, অর্থাৎ আল্লাহ পাকের বাণীটা নবীজির মুখ দিয়ে বেরিয়েছেন। এজন্য এটা হাদিসে কুদসি, আল্লাহর কথা মোবারক। মান আদানি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, রাওয়াহুল বুখারী। নবীজি বলেন, আল্লাহ পাক বলেছেন, যারা আমার ওলির বিরোধিতা করবে আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। সুবহানাল্লাহ। তাহলে বুখারী শরীফের ৯ম খণ্ড ৯৬৩ পৃষ্ঠার মধ্যে রয়েছে, আল্লাহর ওলিদের বিরোধিতা করলে আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। সেজন্য যারা আজকে মাজার ভাঙতেছে, দেখেন তাদের অবস্থা কি হয়েছে। আমরা ফেসবুকে পাই, খবর পাই, বেঙ্গুলি কামড়ায় এক ইমাম সাহেবের কামড়ায় মেরে ফেলেছে, তার পরিবারের মধ্যে আরো ২ জন লোক মারা গেছে। তো এটা আল্লাহর কুদরতি যুদ্ধ, যে যুদ্ধটা অনুভব করত না, কিভাবে যে ধ্বংস হয়ে যাবে। সিলেট শাহজালাল বাবার দরবারে গেটের মধ্যে গিয়ে বাইরেছে ওয়াহাবিরা। শাহপুর রহমতুল্লাহ মাদার হামলা হয়েছে, কেল্লা শহীদ রহমতুল্লাহ উরুস বন্ধ করে দেওয়া হয়েছে। এভাবে অনেক ওলিদের মাজারে হামলা হয়েছে। আপনারা জানেন, যারা শাহপুর রহমতুল্লাহ মাজারে গিয়ে হামলা করছিল, তাদের মধ্যে একজন আলেম ছিল, কওমি আলেম। তার এমন একটা রোগ হয়েছে, তার শরীরটা এরকম কালো কালো, এরকম ফুলা ডালেছে, এরকম কালো কালো কিরকম জানি একটা রোগ। তাকে এদেশে কোনো চিকিৎসা নেই, এখন মরণের সাথে সে মুমূর্ষু অবস্থা আছে, আলেম হয়ে। সেজন্য যারা ওলিদের বিরোধিতা করে, আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, তাদের অস্তিত্ব থাকবে না। আপনারা জানেন, কওমিদের মধ্যে বড় একটা আলেম ছিল বাবু নগরী, সে বলছিল হযরত শাহজালাল বাবার মাজার লাঠিটা ভেঙে ফেলতে হবে। তার পা পছন্দ হয়েছিল, আবার চিকিৎসা করা হয়েছে, আবার কাটছে, 2 বার করে তার পা কাটতে হয়েছে। সেই জন্য ওলিদের মাজার থাকবে ঠিক, কিন্তু তারা ধ্বংস হয়ে যাবে যারা ওলিদের বিরোধিতা করবে। কন্যা নাউজুবিল্লাহ।